আপনার পাসপোর্ট মালুমাত সৌদি আরবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পাসপোর্ট মালুমাত। অনেকেই পাসপোর্ট মালুমাত সম্পর্কে জানেন না বা সঠিক ধারণা নাই যে পাসপোর্ট মালুমাত করতে কি কি লাগে বা পাসপোর্ট মালুমাত নিজে নিজে করা যায় কিনা। আসলে আপনি যদি অভিজ্ঞ হন বা লেখাপড়া জানেন সেই ক্ষেত্রে আপনি আপনার আফসার প্ল্যাটফর্ম থেকে নিজে নিজেই আপনার পাসপোর্টটা মালুমাত করতে পারবেন। যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে বিভিন্ন এজেন্সি আছে সৌদি আরবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আছে যারা পাসপোর্ট মালুমাতের কাজগুলো করে থাকে। তারা হচ্ছে যে আপনার কিছু টাকা পয়সার বিনিময়ে আপনার হচ্ছে যে পাসপোর্ট মালুমাতটা করে। পাসপোর্ট মালুমাতটা আসলে কি? পাসপোর্ট মালুমাতটা হচ্ছে যে ধরেন যে আপনার যে পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরবে আসছেন, হয়তো 5 বছরের মেয়াদ ছিল বা 10 বছর মেয়াদ ছিল। আপনি হয়তো 5 বছর মেয়াদ আপনার পাসপোর্টের শেষ হয়ে গেছে। এখন নতুন একটা পাসপোর্ট করছেন এবং সেই পাসপোর্টের যে সমস্ত তথ্যগুলো সেটা কিন্তু আপনার আফসার প্ল্যাটফর্মে আপনার ওইখানে নাই। তো এখন হচ্ছে যে আপনাকে এই পাসপোর্টের যে তথ্যগুলো সেটাকে কিন্তু আবার ওই আফসার প্ল্যাটফর্ম আপনার যারা সৌদি আরবে যারা থাকেন তারা কিন্তু জানেন যে আফসার প্ল্যাটফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই আফসার প্ল্যাটফর্মের ভিতরে যখন আপডেট করবেন সেটাকেই হচ্ছে মালুমাত বলে। অর্থাৎ আপনার যে পুরাতন পাসপোর্টের তথ্যটাকে রেখে অর্থাৎ নতুন যে পাসপোর্টটা বানাইলেন সেই পাসপোর্টের আপডেট তথ্যগুলোই আফসার প্ল্যাটফর্মে দেওয়া। এটাই হচ্ছে যে পাসপোর্ট মালুমাত। এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেলে পারে আপনার আফসার প্ল্যাটফর্মের ভিতর থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে এবং ওইখানে মালুমাত করা আছে কতদিনের জন্য, বা পাসপোর্টের মেয়াদ পর্যন্ত আপনার মালুমাত থাকে। তো আপনার হচ্ছে যে 2025-এর ফেব্রুয়ারির আগ পর্যন্ত পাসপোর্ট মালুমাতটা ছিল হচ্ছে যে সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনি আপনার পাসপোর্টের নতুন তথ্যগুলোকে দিয়ে আপডেট করে দিলে পরে পাসপোর্টটা মালুমাত হয়ে যেত। 2025-এর ফেব্রুয়ারির পরের থেকে 14ই ফেব্রুয়ারির পরের থেকে সৌদি গভর্নমেন্ট হঠাৎ করে একটা ভালো পরিবর্তন নিয়ে আসে যে কিছু কিছু যে সমস্ত সার্ভিসগুলো আমাদের প্রবাসীদের জন্য ফ্রি ছিল সেই সমস্ত সার্ভিসে তারা কিছু চার্জ ধার্য করে। এর ভিতরে পাসপোর্ট মালুমাতে আপনার হচ্ছে যে চার্জ ধার্য করে, অর্থাৎ পাসপোর্ট মালুমাতের একটা সরকারি ফি তারা ধার্য করে। এখন কত রকম দালাল আছে সৌদি আরবের ভিতরে সেইটা আপনাকে বলে। এক দালাল আরেক দালালের মনে করেন যে গুণ গায়, মানে এক দালাল আরেক দালালের পিছনে লাগে। তো সেইটা বলি। তো আপনার হচ্ছে যে পাসপোর্ট মালুমাত করতে কিন্তু সরকারি একটা ফি নির্ধারণ করছে। আগে কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি ছিল। এখন একটা পাসপোর্ট মালুমাত করতে সরকারি ফি নির্ধারণ করা আছে হচ্ছে আপনার 69 রিয়াল। একটা পাসপোর্ট মালুমাত করতে 69 রিয়াল লাগে হচ্ছে যে আপনার পাসপোর্ট মালুমাত করতে। এখন এটা বিভিন্ন এজেন্সির কাছে গেলে পরে তারা 110 রিয়াল 150 রিয়াল যে যেভাবে পারে সেইভাবে নেয় আর কি। মানে 69 রিয়াল সরকারি ফি দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটা থাকে সেটা কিন্তু তারা নেয়। তো এখন হচ্ছে যে এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনি নিজে নিজে করতে পারেন, দেখা যাচ্ছে যে নিজে নিজে করতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যদি নিজে করেন সেক্ষেত্রে 69 রিয়াল আপনি আপনার ব্যাংকের কার্ড থেকে পেমেন্ট করলে মালুমাত হয়ে যাবে। আর যদি কোনো এজেন্সি দিয়ে করেন সেক্ষেত্রে 100-150 রিয়াল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেয়, এক এক জায়গায় এই পরিমাণ টাকা লাগতে পারে। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি আপনার কফিলের যে সিস্টেম আছে, অর্থাৎ আপনার কোম্পানি বা কফিলের যে সিস্টেম আছে সেখান থেকে যদি আপডেট করেন সেই ক্ষেত্রে আপনার কফিলের সিস্টেম থেকে আপডেট করলে পাসপোর্ট মালুমাত করলে 35 রিয়াল খরচ হয়। অর্থাৎ আপনার কফিলের জন্য সরকারি ফি কম। আপনি নিজে করলে সরকারি ফি দেওয়া লাগবে 69 রিয়াল, আর আপনি যদি নিজে না করেন সেই ক্ষেত্রে আপনার দেওয়া লাগবে হচ্ছে যে খুবই কম। তো এখন একটা দেখেন স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। এই দালাল আপনার কয়েকটা দিন আগে বলতেছে যে পাসপোর্ট মালুমাত করা একেবারেই ফ্রি, সরকারি কোনো ফি নাই। যারা এতদিন পাসপোর্ট মালুমাত করছেন, টাকা নিয়েছেন, তারা আত্মসাৎ করছেন, এখন একেবারেই সম্পূর্ণ ফ্রি। অথচ এই দালালি যে ভিডিওটা প্রকাশ করছে সেই ভিডিও প্রকাশ করার একদিন পরেই আপনার হচ্ছে দেখেন উনি পোস্ট করছে যে পাসপোর্ট মালুমাত ওনার মাধ্যমে করাইলে 110 রিয়াল লাগবে। তাইলে উনি যখন বলল যে পাসপোর্ট মালুমাত করা হচ্ছে যে একেবারেই ফ্রি, তার একদিন পরে উনি 110 রিয়াল কোন হিসেবে চাই, এটা আমাকে বোঝান। কারণ সে তার সিস্টেম থেকে অর্থাৎ আপনার আফসার থেকে যখন এটাকে আপডেট করবে 69 রিয়াল সরকারি ফি দেবে এবং বাদ বাকি 40 রিয়াল সে 40-41 রিয়াল যেটাই হোক সেটা হচ্ছে যে তার মনে করেন যে তার খরচ হিসেবে সে নেবে। অথচ সে অনলাইনে এসে বক্তব্য রাখলো যে অমুক এজেন্সি সিটার, অমুক এজেন্সি বাটপার, যে পাসপোর্ট মালুমাত করতে এত টাকা নাই, এটা নাই সেটা নাই। অথচ নিজেও বললো যে পাসপোর্ট মালুমাত করা একেবারেই সম্পূর্ণ ফ্রি এবং একদিন পরে উনি আবার পোস্ট করছে যে তার মাধ্যমে পাসপোর্ট মালুমাত করলে 110 রিয়াল লাগবে। তাইলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন বললেন যে পাসপোর্ট মালুমাত করা একেবারেই ফ্রি, এতদিন অযৌক্তিক টাকা পয়সা নেওয়া হয়েছে, এখন নিজেই পোস্ট করতেছেন যে পাসপোর্ট মালুমাত করতে হইলে পারে আপনাকে হচ্ছে যে দেওয়া লাগবে কত, 110 রিয়াল। এটা হচ্ছে যে এখন ব্যাপার।
ঘটনা হচ্ছে যে শুনুন, যেটা বলি, সৌদি আরবে সরকার যখন কোনো কিছুর উপরে কোনো ফি নির্ধারণ করে, এটা কিন্তু পরিবর্তন করা কখনোই সম্ভব না হুকুমা ছাড়া। আপনি যেইখানে যান, আপনি বাংলাদেশে যখন পাসপোর্ট করতে যান, সরকারি একটা ফি আছে, সেই ফি বাদে কি আপনি পাসপোর্ট করতে পারবেন? কখনোই পারতেন না। এটাও সৌদি আরবের গভর্নমেন্ট থেকে নির্ধারণ করে দেওয়া, যে হচ্ছে যে আপনার এই ফিটা আপনি কখন কখন দিচ্ছেন বা কত দিচ্ছেন, এটা হচ্ছে যে আপনার সৌদি আরবের গভর্নমেন্ট থেকে নির্ধারণ করা 69 রিয়াল। এখন 69 রিয়াল যদি আপনি নিজে নিজে করতে যান, সেই ক্ষেত্রে আপনার 69 রিয়াল আসবে, বা কোনো এজেন্সির মাধ্যমে করাইলেও 69 রিয়ালই আসবে, এবং উপযুক্ত যে টাকাটা নেবে সেটা এজেন্সির ফায়দা। আর আপনার যদি কোম্পানি বা কফিলের সিস্টেম থেকে করে দেয়, সেই ক্ষেত্রে আপনার কফিলের বা কোম্পানির সিস্টেম থেকে আপনার খরচ আসবে হচ্ছে মাত্র 35 রিয়াল, অর্থাৎ আপনার কফিলের সিস্টেম থেকে কম আসবে। এটা কারণ আছে, কারণ তার এটা বিজনেস প্ল্যাটফর্ম, যার জন্য তার এখানে অনেক রকম ছাড় আছে এবং এটা কমও আসবে। এইটাই, পাসপোর্ট মালুমাত করা খুব আহামরি কোনো একটা ব্যাপার না। এটা আপনি নিজে নিজেও করতে পারেন, আপনার আফসার প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের থেকে টাকা পেমেন্ট করে আপনি নিজেও করতে পারেন, আপনার কোম্পানি দিয়েও করাতে পারেন, বাইরে এজেন্সি দিয়েও করাতে পারেন। কিন্তু দালাল, সৌদি আরবের যে কত রকম দালাল আছে, যে দেখাইলাম যে আগের দিন এসে ভিডিও দিয়েছে যে পাসপোর্ট মালুমাত করা একেবারে ফ্রি, পরের দিন সে পোস্ট করছে যে তার মাধ্যমে পাসপোর্ট মালুমাত করলে পারে 110 রিয়াল লাগবে। তাইলে আপনি এবার বোঝেন যে বাংলাদেশে বা বাঙালিরা কিভাবে দালালিটা করে। একটু আপনি এবার নিজেই ভাবে দেখেন যে কিভাবে দালালি করে, যে নিজেই বলতে